আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন খুতুবাতে জুলফিকার। এই একটা কিতাবের ভিতর লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করলেন, করার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহে জিবরাইল তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বিশেষ বিশেষ নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি। তুমি কি জানো তোমাকে এক নয় দুই নয় ৭০,০০০ পাকা দিয়েছি। ওহে জিবরাইল একটা পাকার কানা দিয়া, একটা পাকার কানি দিয়া এই পৃথিবীকে যদি একটা টাচ করতে পারো এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহে জিবরাইল আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা ক্ষমতা দিয়েছি, তুমি যদি দুনিয়াতে একবার যাও তোমার নখ যেরকম ভাবে একটা নখ যদি দুনিয়ার বুকে ফালায় দাও, দুনিয়া তোমার হাতের একটা নখ থাকবে, উপরে আকাশের জন্য আকাশে একটা নখ থাকবে। এত বড় ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আমার সৃষ্টিগুলোর ভিতরে আর কোন সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেই নাই। এরকম ভাবে যখন তিনি কথা শুনলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই জিনিস দ্বারা এই নিয়ামত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা আমি তো আপনার কাছে চাই নাই, আল্লাহ আপনি আমাকে খুশি হয়ে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা বলেন না আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি, আপনাকে খুশি করার কৌশলটা আপনি আমাকে একটু জানায় দেন। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহে জিবরাইল তুমি কি জানো কোন সৃষ্টি যদি আমার কদমে একটা সিজদা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি ১৬ আনা খুশি হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। সম্মানিত দিনে উপস্থিতি শুধু এই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে উনি সিজদায় পড়ে গেলেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক সিজদায় এক নয় দুই নয় ৩০ লক্ষ বছর পর্যন্ত সিজদায় রত অবস্থায় ছিলেন। বলি সুবহানাল্লাহ। কয় বছর ছিলেন? ৩০ বছর যাবত একটা সিজদায় ছিলেন। উনি মনে মনে ভাবলেন হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুশি হয়ে বলবে, জিবরাইল আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, তুমি উঠে দাঁড়াও। এমন অবস্থায় উনি চিন্তা করতে করতে দেখলেন ৩০ লক্ষ বছর পর্যন্ত হয়ে গিয়েছে, এত লম্বা সিজদা আমি দিয়েছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায় না। কারণ কি? উনি তখন মাথাটা ওঠায় আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা আপনি তো বলেছেন কোন সৃষ্টি যদি আপনার কদমে সিজদা দেয় আপনি তাহলে বান্দার প্রতি ১৬ আনা খুশি হয়ে যান। আয় আল্লাহ তাআলা এত লম্বা সিজদা আমি দিয়েছি, এক নয় দুই নয় ৩০ লক্ষ বছর পর্যন্ত আমি সিজদায় গিয়েছি। ও আরশের মালিক ৩০ লক্ষ বছর পর্যন্ত আমি সিজদা দিলাম, আপনি কি আমার উপর খুশি হন নাই? এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি তোমার প্রশ্নের জবাব নিতে চাও তাহলে তুমি আরশে আজিমের দিকে তাকায় দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে আরশে আজিমের দিকে তাকায় দেখে উপরে সুন্দর করে ডিজাইন করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনে উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে আরশের মালিক উপরে তো আপনার কালেমা লেখা আছে গো মাওলা, আপনার নামের সঙ্গে একটা নাম লেখা আছে, আমি তো আমার প্রশ্নের উত্তর খুঁজে পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওহে জিবরাইল আমার পেছনে আমার পাশে যে নামটা দেওয়া আছে ওটা হচ্ছে আমার বন্ধু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতকে বাছাই করেছি। শত শত কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া করে মায়া করে বাছাই করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসেবে তাদেরকে প্রেরণ করে দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল
ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিব। সেখান থেকে আমি আল্লাহ তাআলা দয়া করে 5 ওয়াক্ত সালাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। এই 5 ওয়াক্ত সালাত যদি ওই নবীর উম্মত একবার আদায় করতে পারে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, প্রতি ওয়াক্তের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতে 2টা করে সিজদা দিয়েছি। প্রতি সিজদায় গিয়ে 3বার করে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে। কোন বান্দা যখন সুবহান রাব্বিয়াল আ'লা একবার পড়বে, তুমি 30 লক্ষ বছর পর্যন্ত সিজদায় থেকে যে মর্যাদা লাভবান করেছো, আমার ওই নবীর উম্মতেরা একবার সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে একবার সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা একবার পড়বে, তোমার যে দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ আমার ওই নবীর বান্দারা মর্যাদাবান এবং সওয়াবের অধিকারী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনে উপস্থিতি, একথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাআলা ওই নবীর উম্মত এত দামি যে নবীর উম্মতরা সুবহান রাব্বিয়াল আ'লা প্রতি রাকাতে প্রতি সিজদায় 3বার করে বলে, আমি 30 লক্ষ বছর পর্যন্ত সিজদা থেকে যে সওয়াব যে মর্যাদা লাভ করেছি, আমার থেকে দ্বিগুণ শুধুমাত্র একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলার সঙ্গে সঙ্গে যদি বান্দারা পেয়ে যায়, আল্লাহ তাআলা আপনি আমাকে এত মর্যাদাবান এত ক্ষমতা দিয়ে আমার লাভ কি হলো, আমার চেয়ে তো তারাই দামি হয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি অনেক মায়া করে দয়া করে ওই নবীর উম্মতকে বাছাই করেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত